আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলে রাখি, আপনার মোবাইলে যদি এই ধরনের একটা এসএমএস আসে তাহলে আপনার ইকামা নাম্বার তুলতে পারবেন কি পারবেন না, এই বিষয়টা এই ভিডিও থেকে জেনে নেবেন। আমরা যারা সৌদি আরবে নতুন আসি, আমাদের একটা বর্ডার নাম্বার থাকে। এই বর্ডার নাম্বারটা দিয়ে আমরা ৩ মাস চলতে হয়। ৩ মাসের মধ্যে কফিল আমাদেরকে ইকামা বানিয়ে দিতে হয়। তো কোনো কারণে যদি কফিল ইকামা না বানিয়ে দেয় বা ইকামা না দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা অন্য জায়গায় কাফালা হওয়ার জন্য একটা ইকামা নাম্বার তুলতে হয়। তো সেই ইকামা নাম্বারটা তুলতে গেলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে আমরা ধোঁকার মধ্যে পড়ি বা আমরা প্রতারণা হই। তো প্রতারণার থেকে বাঁচতে হলে আজকের এই ভিডিওটা অবশ্যই আপনি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, সতর্ক থাকবেন এবং আপনি চেক করবেন সবসময় আপনার মোবাইলটা। আপনার মোবাইলে এসএমএস এসেছে কিনা। আর সেই এসএমএসটা ৩ ধাপে আসবে। প্রথমে আসবে আপনার কিউয়া থেকে, তার আগে আসবে আপনার গসি থেকে। গসি থেকে না আসলেও আপনার কিউয়া থেকে আসবে। আর কিউয়া থেকে না আসলেও আপনার জাওয়াদার থেকে লাস্ট একটা মেসেজ আসবে। তো বর্ডার নাম্বার যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু ৩টা মেসেজ নাও আসতে পারে, তবে একটা মেসেজ আসবে, সেটা হলো জাওয়াদার থেকে, ফাইনাল মেসেজটা। সেই ফাইনাল মেসেজটার নাম হলো এসকেপ। এসকেপ মেসেজটা আসার মানে হলো যে আপনি ইকামা নাম্বার তুলতে পারবেন না। আপনি কাফালা হওয়ার জন্য ইকামা নাম্বার তুলতে যাবেন, কারোরে টাকা পয়সা দিবেন, দেওয়ার আগে আপনি অবশ্যই চেক করে নেবেন যে আপনার বর্ডার নাম্বারটা সচল আছে কিনা। বর্ডার নাম্বার যদি সচল থাকে তাহলে আপনি ইকামা নাম্বার তুলতে পারবেন, যদি কফিল আপনার ইকামার জন্য টাকা না ঢেলে থাকে বা কোনো রকম হরুপ টার্মিনেট না দিয়ে থাকে। বর্ডার নাম্বারে কফিল যদি হরুপ বা টার্মিনেট দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ইকামা নাম্বার তুলতে পারবেন না। আর যদি কফিল আপনার বর্ডার নাম্বারের উপরে মক্তব আমিলের টাকা সাদ্দাত বা পেমেন্ট করে রাখে, তাও কিন্তু আপনি ইকামা নাম্বার তুলতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইকামা নাম্বার তোলার আগে, কারোর সাথে কন্ট্যাক্ট করার আগে আপনি চেক করে নেবেন, যে কোনো একটা মক্তব খেদামতের মাধ্যমে আপনার বর্ডার নাম্বারটা দিয়ে চেক করে নেবেন যে আপনার বর্ডার নাম্বারে কোনো হুরুপ আছে কিনা বা ফাইনাল এক্সিট আছে কিনা, কিংবা আপনার কফিল সেই বর্ডার নাম্বারের উপরে টাকা পেমেন্ট করে রাখছে কিনা। তো বর্ডার নাম্বারের উপরে টাকা পেমেন্ট করে রাখলে আপনি মক্তব আমলের ওয়েবসাইটের মাধ্যমে আপনি নিজেই চেক করতে পারবেন বর্ডার নাম্বার ব্যবহার করে। এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, চ্যানেলে ভিডিওটা খুঁজে বের করে দেখে নেবেন। আর আপনার বর্ডার নাম্বারে হুরুপ আছে কিনা সেটাও আপনি মক্তব আমেলের ওয়েবসাইটের মাধ্যমে দেখে নিতে পারবেন নিজের মোবাইল থেকেই। আর যদি আপনি না জানেন তাহলে একটা মক্তব খেদামাতের মাধ্যমে, মক্তব খেদামাত অনেকে চেনে না, সেটাকে আমরা এই আরবিতে বলি মক্তব খেদামাত, যেটার অর্থ হলো যে জাওয়াজাতের এজেন্ট অফিস। আপনি আপনার আশেপাশের পুরাতন ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করবেন যে মক্তব খেদামাত কিসে, কোনটাকে বলে বা কিসের কাজ করে, হ্যাঁ, বা মক্তব খেদামাত কোথায় পাওয়া যাবে, ঠিক আছে, একটু দেখিয়ে দিন। তাহলে আপনাকে মক্তব খেদামাতে নিয়ে যাবে বা আপনাকে দেখিয়ে দিবে। মক্তব খেদামাতের কাজ হলো জাওয়াজাতের বিভিন্ন ধরনের আপনার ইকামা সংক্রান্ত বা লাইসেন্স সংক্রান্ত, মক্তব আল আমেলের, শ্রম আইন মন্ত্রণালয়ের বা জাওয়াজাতের টোটাল একজন লেবারের যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ মক্তব খেদামতের মাধ্যমে কফিল করিয়ে থাকে। আবার অনেক সময় মক্তব খেদামতে কফিল যায় না, তারপরেও মক্তব খেদামতের কাজ থাকে। লাইসেন্স বানাতে হয়, লাইসেন্স রিনিউ করতে হয়, ইকামা বানাতে হয়, ইকামা রিনিউ করতে হয়। এই ধরনের কাজগুলা যারা করে তাদেরকে বলে মক্তব খেদামত। তো মক্তব খেদামাতে যাবেন, গিয়ে বলবেন যে আমার ইকামাতে হুরুপ আছে কিনা বা ফাইনাল এক্সিট আছে কিনা, কিংবা কফিলে টাকা পেমেন্ট করে রাখছে কিনা, এগুলো চেক করে দেওয়ার জন্য। সেখানে আপনার কাছ থেকে কিছু খরচের টাকা নেবে, 20-50 রিয়াল নিতে পারে বা 50-70 রিয়াল নিতে পারে। তো এই খরচটা দিয়ে আপনি সম্পূর্ণ টোটাল বিষয়টা আপনি জানার চেষ্টা করবেন যে আপনার বর্ডার নাম্বারের উপরে কফিল হুরুপ, টার্মিনেট, ফাইনাল এক্সিট অর্থাৎ খুরুজ, কিংবা আপনার টাকা পেমেন্ট করছে কিনা, এগুলা সম্পূর্ণ বিষয় চেক করে তারপরে একটা অফিস বা একজন ব্যক্তির সাথে কথা বলবেন এবং কন্ট্যাক্ট করবেন যে আপনার ইকামা নাম্বার তুলে দেওয়ার জন্য, ঠিক আছে। অথবা আপনি ওইটাও করতে পারেন যে আপনি একটা মক্তব খেদামতের সাথে কথা বললেন যে আপনার ইকামা নাম্বার তুলবেন। তো তার আগে তাকে মনে করিয়ে দিবেন যে আমার এই ইকামা নাম্বার
তোলার আগে আপনি আমার বর্ডার নাম্বারটা চেক করুন যে আমার কোনো হুরুপ আছে কি না, কারণ হুরুপ থাকলে আপনার বর্ডার নাম্বার থেকে আপনার এই ইকামা নাম্বারটা তোলা যাবে না। ঠিক আছে, হুরুপ কিংবা ফাইনাল এক্সিট অথবা এই কফিল যদি টাকা পেমেন্ট করে রাখে, তো এগুলোর কারণে আপনি ইকামা নাম্বার তুলতে পারবেন না। কারণ আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আমার ইকামা নাম্বার তুলতে পারতেছি না, তোলা যাচ্ছে না, কারণটা কি? এবং আমার মোবাইলে এই এসএমএসটা এসেছে। এই এসএমএসটা কি? এই এসএমএসটা হলো যে আপনাকে হুরুপ লাগাইছে, জাওয়াদার থেকে আপনাকে এসকেপ মেসেজটা পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা সর্বশেষ মেসেজ আসে। তো এরকম ধরনের 3টা মেসেজ আসবে, আর সেটা যাদের ইকামা আছে তাদের ক্ষেত্রে হয়। ঠিক আছে, কারণ ইকামার নাম্বার তোলা যখন হয় বা ইকামা বানানো হয়, তখন কফিল যদি আপনার সাথে কুয়াতে কন্ট্যাক্ট করে, তাহলে কুয়ার মাধ্যমে আপনার কাছে মেসেজটা আসবে এবং লাস্ট মেসেজ আপনার জাওয়াদার থেকে আসবে। ঠিক আছে, এই হলো বিষয়টা। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।